বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছেন কতটা মেঘাচ্ছন্ন আকাশ। আজকে সন্ধ্যায় কিন্তু অনেক বৃষ্টি হবে, তো এ কারণে আমি বেলকনিতে গিয়ে আপনাদের সাথে আকাশের ছবিটা শেয়ার করলাম। তারপর সোজা চলে এসেছি আমার কিচেনে। আর ওই যে বরাবরের মতো বলি, আমাদের তো গ্যাস নেই, এ কারণে ইলেকট্রিক চুলাতে সন্ধ্যায় চা বানিয়ে নিচ্ছি। আজকে যেহেতু মেঘলা ওয়েদার, 1 কাপ দুধ চা খাবো। ইদানিং দুধ চা খাওয়াটা একদমই বন্ধ করে দিয়েছি, কারণ দুধ চা খেলে ইদানিং অনেক বেশি সমস্যা হচ্ছে। এ কারণে দুধ চা বাদ দিয়ে রং চাটাই খাওয়ার চেষ্টা করি। চায়ের যেহেতু আগে থেকেই নেশা, এ কারণে চা তো বাদও দিতে পারছি না, তাই দুধ চায়ের বদলে রং চাটা খাওয়ার চেষ্টা করছি। বেডরুমে চলে এসেছি, 2টা বিস্কুট আর 1 কাপ চা দিয়ে সন্ধ্যার নাস্তাটা শেষ করব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আপনাদের সাথে বেশ অনেকটা দিন পর পর একটা ভিডিও শেয়ার করা হয়। ইদানিং আগের মতো আর ভিডিও শেয়ার করা হয় না। যতই বলি যে একদম রেগুলারিটি মেনটেন করব, ততই মনে হয় কি যে আমার ব্যস্ততা অনেক বেশি বেড়ে যায়। এই কারণে আর পেরে ওঠা হয় না। আজকে ভাবলাম যে এই ভিডিওটা যেহেতু রেডি করা আছে, আপনাদের সাথে ভয়েস ওভার করে শেয়ার করি, হয়তো বা আমার কাছেও ভালো লাগবে। আবার দেখা যায় আমার কিছু অল্প স্বল্প ভালোবাসার মানুষেরা আমার অপেক্ষা করে, তাদেরও ভালো লাগলো, এ কারণেই ভিডিওটা শেয়ার করা। হয়তোবা যদি আগের মতো ভিডিও দিতাম তাহলে অনেক ভালোবাসার মানুষ খুঁজে পেতাম, তবে আস্তে আস্তে ভালোবাসার মানুষগুলো হারিয়েই ফেলছি, এক কথায় বলা যায়। যাই হোক, চায়ের নাস্তাটা খেয়ে তারপর আমি এই জিনিসগুলো কাপ পিসগুলো কিচেনে রেখে তারপর বাচ্চাকে পড়াতে বসেছিলাম। বেশ কিছুটা সময় পড়িয়ে আবারও কিচেনে চলে এসেছি। আমার কিচেনটা অনেকটাই ছোট। আমার কিচেন ট্যুরের ভিডিও দেখে আমার প্রিয় আপুরা বলেছিল কিচেনটা অনেকটা ছোট হলেও আমি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছি। এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আসলে আগের মতো এখন আর সেরকম সাজিয়ে রাখতে পারি না, কারণ গ্যাসের খুব সমস্যা। যেই কর্নারটুকু আমার শুধুমাত্র সাজানোর জন্য আছে, কারণ আমার কিচেনটা এতটাই ছোট, কি বলবো, যে কর্নারটা আমার সাজানোর জন্য আছে অবশিষ্ট, ওই কর্নারটাতেই এখন চুলা বসিয়েছি, ইলেকট্রিক চুলা। এ কারণে আর সেরকম সাজাতেও পারি না। সব কিছু মিলিয়ে আগের মতো মনে হয় কি যে আর হয় না। আগে অনেক বেশি পরিমাণে সাজাতাম। যে কোনো জিনিস দিনের পর দিন গেলে মনে হয় কি আরও বেশি ঝামেলাকর হয়ে যায়। আগে যেমন অনেক কিছু সাজগোজ করে রাখতাম, এখন আর পারি না আগের মতো। যাই হোক, আমি নাস্তা করার পর বাচ্চাকে বেশ কিছুটা সময় পড়িয়েছি। আমি কিন্তু আমার বাচ্চাদের টাইমগুলো বাচ্চাদেরকেই দেই, আর যে ভিডিও করার সময়গুলো দেখেন যখন আমি কাজকর্ম করি তখনই মূলত এই ভিডিওগুলো করি। এছাড়া বাচ্চাদেরকে বাদ দিয়ে আমি ভিডিও করব শুধুমাত্র, এটা কখনোই করি না। বাচ্চাকে পড়িয়ে তারপর আমি সব কিচেনের ধোয়াপালা যেগুলো ছিল সেগুলো করে তারপর এক পাতিলা ভাত বসিয়ে রেখে এসেছি। যেহেতু ইলেকট্রিক চুলাই একমাত্র ভরসা, ইলেকট্রিক চুলা জ্বালিয়ে কখন কারেন্ট চলে যায়, এই কারণে রান্নাটা আগে শেষ করে ফেলি। এখনও কিন্তু অনেক যে রাত হয়েছে তা কিন্তু না, তবে ভাতটা এখনই রান্না করে নিচ্ছি। তরকারি যেহেতু আছে, ভাতটা শুধু রান্না করলেই দেখা যাবে কারেন্ট চলে গেলেও কোনো আর সমস্যা নেই। তো আমি আমার বেডরুমে চলে এসেছি, বাচ্চাকে পড়িয়েছি, বই খাতাগুলো তুলে তারপর খাটটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি। এখন কিন্তু আমি রাতে ঘুমানোর আস্তে আস্তে প্রস্তুতি নেব। যেহেতু ছোট বাচ্চা মানুষ, ওরা কিন্তু আস্তে আস্তে ঘুমের জন্য প্রস্তুতি নেয়। যেহেতু আমি বেডরুমটা গুছিয়েছি, ভাবলাম যে আমার বেডরুমে যা কিছু আছে সব কিছু একটু ভালো করে গুছিয়ে ফেলি, এতে করে সকালটা খুব আরামে কাটবে।
আমি দেখেছি রাতের বেলা যদি আমি এই কাজগুলো করে রাখি, সকালবেলা কিন্তু আমাকে এই ঝামেলাগুলোতে আর পড়তে হয় না। সকালবেলা শুধুমাত্র নাস্তার পর্ব দিয়েই শুরু করা যায়। তবে যদি প্রত্যেকটা রুম আবার নতুন করে গুছাতে হয়, তাহলে কিন্তু সকালটা খুবই ঝামেলার কাটে। আর আমার তো মেজাজ খুবই খিটখিটে হয়ে যায় যদি আমি ঘরদুয়ার এলোমেলো দেখি বা কাজের চাপ আমার মাথায় আসে, তখন কিন্তু আমার মেজাজটা একটু খিটখিট করে। তো বাচ্চাদের সাথে তখন খারাপ ব্যবহার করা হয়ে যায়। ওরা তখন কিছু বললে মেজাজ খারাপ হয়ে যায়। এই কারণে যতটুকু পারি নিজের কাজগুলো গুছিয়ে রাখি। এতে করে আমারও লাভ, বাচ্চারাও আর বকা শুনতে হয় না। তো এদিকে আমি আমার বেডরুমের বেডটাকে ভালো করে গুছিয়ে তারপর ওয়ারড্রোবের উপরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে নিয়েছি। তারপর ড্রেসিং টেবিলটা গুছিয়ে এখন এই যে হট ব্যাগটা আছে এটাকে আমি জায়গা মতো রেখে দিয়েছি। এই ব্যাগটা যে আমার কত উপকারে এসেছে, যেহেতু আমি একজন সিজারিয়ান মা, আমার তো 2টা সিজার হয়েছে, যার কারণে কোমরে প্রচণ্ড পরিমাণে ব্যথা। যদি পানির হিটটা দেয়া হয় তাহলে অনেক বেশি উপকার পাই। এই কারণে এই গরম পানির ব্যাগটা কেনা হয়েছে। আর এটা কিন্তু ইলেকট্রিক, অনেক বেশি উপকারে আসে। খাট সাইড টেবিল বক্সটাকে ভালো করে মুছে পরিষ্কার করে তারপর মোড়ার উপরটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপর একটা লুঙ্গি আর একটা গামছাও রেখে দিয়েছি, যেহেতু রাতের বেলা আপনাদের ভাইয়া একটু পরই বাসায় চলে আসবে। সে আসার পর যেন আমাকে ডাকাডাকি করতে না হয়, এই কারণে সব কিছু একটু গুছিয়ে রাখছি। বেডরুমটা যেহেতু গুছাচ্ছি, ভাবলাম বেলকনিতে যেই কাপড়গুলো আছে সেগুলো তুলে এনে ভাঁজ করে ফেলি। আগামীকাল বাচ্চার যেহেতু স্কুল আছে, ভাবলাম স্কুলের ড্রেসগুলো একটু আয়রন করে রাখি। পরে আবার মনে হলো যে না থাক, সকালেই করব। আমি প্রতিদিন সকালে বাচ্চাকে স্কুলে দেওয়ার আগে আয়রন করে জামাকাপড় পরিয়ে দেই, কারণ এটা আমার খুবই বেশি মানসিক অশান্তি লাগে। যদি ওরা এলোমেলো কাপড় পরে যায়, এটা আমি কোনোভাবেই মানতে পারি না। আর যখন আয়রন করে দিই তখন না মাশাআল্লাহ বাচ্চাদেরকে দেখতে খুবই ভালো লাগে আর খুবই নিট অ্যান্ড ক্লিন লাগে। প্রতিদিন দেখা যায় সকালবেলাতেই বেশিরভাগ করা হয়, এই কারণে আমি সবসময় আয়রনটাকে সোফার উপরে রেখে দিই। কারণ সোফার যে টি টেবিলটা আছে ওইখানেই আমি মূলত সকালে আয়রনের কাজটা সারি, কারণ আমার যে আয়রনটা ওখানে সেট করার মতো সুন্দর জায়গা আছে। এ কারণে আমি আয়রনটা বেশিরভাগ সোফার একটা কর্নারে রেখে দেই, ওখান থেকেই আমি সুন্দরভাবে আয়রনটা করতে পারি। কাপড়গুলো ভাঁজ করে খাটটাকে আবার একটু টান টান করে ঝেড়ে এখন আপনাদের সাথে আমার ছোট্ট শখের এই বেডরুমটা শেয়ার করছি। কতটা চকচকে লাগছে তাই না? এই চকচকে করার পিছনেও কিন্তু আমার অনেক সময় দিতে হয়। আপনাদের কাছে মনে হতে পারে খুবই ছোট্ট একটা রুম, তবে রুমে তো ফার্নিচার অনেক কিছুই আছে, সেগুলো গুছাতে গুছাতে কিন্তু আমার অনেকটা সময় লেগে যায়। বেডরুমটা যেহেতু গুছিয়ে ফেলেছি, ভাবলাম যে এটাকে একটু ঝাড়ু দিয়ে নেই। আমি কিন্তু প্রত্যেকটা রুম আলাদা আলাদা ঝাড়ু দেই। যখন যেই রুমটা আমি গুছাই সাথে সাথে ওই রুমটা ঝাড়ু দিয়ে ওই রুমের ময়লাটা আমি বেলচাতে তুলে রাখি। আর এভাবে করেই কিন্তু আমি পুরোটা বাসা ঝাড়ু দেই। এক একটা রুম আলাদা আলাদা করে ঝাড়ু দেয়া, এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। পুরো বাসা একসাথে গুছিয়ে ঝাড়ু দেয়া ওটা আমার কাছে অনেক বেশি ঝামেলা মনে হয়। আসলে এক একজনের কাজের ধরন এক এক রকম। আমার কাছে মনে হয় যখন আমি যে রুমটা গুছাবো সাথে সাথে ঝাড়ু দিয়ে ফেললে ওই রুমের কাজটা একদমই শেষ হয়ে যায়। এ কারণেই মূলত আমি নিজেকে মানে নিজের কাজটাকে নিজে সহজ করার জন্যই এই কাজটা করি। আর দেখবেন কাজ করতে করতে অনেক বেশি আলসেমি মনে হয়, তখন কিন্তু এই কাজগুলো করার পর কিছুটা সময় রেস্টও করা যায়, যে কোনো রুম যদি গুছানো থাকে। বেডরুমটা ঝাড়ু দিয়ে বেলচাতে ময়লাটা তুলে রেখে একটা কর্নারে রেখে এসেছি। আমার কিন্তু এখনও কাজ বাকি আছে। ভাবলাম আজকে আমার বেলকনির গাছগুলোতে পানি দেয়া হয়নি, গাছগুলোতে একটু পানি দিয়ে দেই। গাছগুলো যখন বেলকনিতে এসে সতেজ দেখি তখন কি যে ভালো লাগে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনাদের ভাইয়া তো খুবই রাগ করে আমি বেলকনিতে কেন গাছ রেখেছি। আমার বেলকনিটা অনেকটাই ছোট। আমার যেহেতু অনেক বড় একটা ছাদ আছে, ছাদে তো প্রচুর গাছ রাখা যায়, তার কথা হলো এটা। তবে আমি যে ব্যস্ততার কারণে ছাদে যেতে পারি না, এই কারণে ছাদের যে গাছগুলো আছে সেগুলোর কাটিং করে প্রত্যেকটা গাছ আমি বেলকনিতে রেখেছি, যেন আমি সকাল হলেই বিকেল হলেই একটা বার হলেও গাছগুলোকে দেখতে পাই। প্রতিদিন দেখা যায় বাবা মেয়ে ছাদে যায়, তবে আমার আর যাওয়া হয় না। দেখা যায় ওরা যখন যায় তখন আমি অন্য কাজে ব্যস্ত থাকি, এই কারণে আর যেতে পারি না।
তো তাকে বুঝিয়ে বলি যে দেখো গাছ না দেখলে তো আমার ভালো লাগে না, এই কারণে আমি গাছগুলো রেখেছি, ছাদে তো আর সব সময় যেতে পারি না। গাছগুলোতে পানি দেওয়ার পর আমি আমার ডাইনিং রুমে চলে এসেছি। ডাইনিং টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছি। আপনাদের সাথে তো বরাবরই শেয়ার করি ডাইনিং টেবিলটা আমি খুব যত্ন করে রাখি, আর এই কারণে কিন্তু ডাইনিং টেবিল গুছানোর আর কিছুই থাকে না, শুধু উপরের ধুলাবালিটা পরিষ্কার করে নিলেই হয়ে যায়। আর আমি এত পরিমাণে খুঁতখুঁতে একজন মানুষ, আমি কি বলবো, যখন কোনো জায়গায় এলোমেলো অপরিষ্কার থাকে তখন আমার মাথা খুবই হট হয়ে যায়, আর আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই কারণে আমি কিন্তু খুব পরিমাণে গুছিয়ে রাখি যে কোনো জায়গা। যদি আমি অসুস্থ হয়ে 2 দিন বিছানায় থাকি, 3 দিনের দিন আমি কখন উঠে কাজকর্মগুলো করব সেটা নিয়েই আমার মাথায় অশান্তি শুরু হয়, আর সেগুলো যদি করতে না পারি তখন আমি আরও বেশি অসুস্থ হয়ে যাই। তো এই কারণে আসলে অসুস্থ থাকলেও আমি কখনো শুয়ে থাকি না, আমি আমার ঘরের কাজগুলো করে থাকি। আমি আমার ওভেন র্যাকটাকে খুব যত্ন সহকারে মুছে পরিষ্কার করে এখন আমার ড্রয়িং রুমে চলে এসেছি। ড্রয়িং রুমটা যদিও গুছানো থাকে, তারপরেও বাচ্চাদের ঘর, ওরা যখন টিভি দেখতে বসে কুশনগুলোকে এত পরিমাণে এলোমেলো করে, কুশনগুলো কোথায় থাকে আমি খুঁজে খুঁজে আনতে হয়। এ কারণে এই ড্রয়িং রুমটা অগুছালো। তবে টিভি আনার আগে কিন্তু ড্রয়িং রুমটা একবার গুছালে 1 সপ্তাহ পর্যন্ত আমাকে আর গুছাতে হতো না, এত সুন্দর থাকতো। তবে এখন যেহেতু টিভি দেখে সারাক্ষণই এই রুমটাতেই ওদের আড্ডা, এই কারণে কিন্তু এই রুমটা এখন অনেক বেশি ময়লা হয়। যাই হোক, প্রত্যেকটা সোফা ভালো করে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন টিভির রিমোটটা জায়গা মতো রেখে তারপর এখন সিটিং এরিয়াটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। সিটিং এরিয়ার চাদরটা একটু ময়লা দেখা গিয়েছে, তো কাজের আপা এখন কাপড় ধুতে পারবে না, এ কারণে চাদরটা একটু উল্টে রেখে দিয়েছি। যেদিন ধুবে সেদিন নিজেই উঠিয়ে তারপর ধুয়ে ফেলবে। এখন টি টেবিলটাকে একটু মুছে তারপর আমার যে ওজন মাপার মেশিনটা আছে সেটাও একটু মুছে রেখে দেব। এখন আর ডায়েট করা হচ্ছে না, কয়েকদিন আগে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম, এ কারণে এখন আপনাদের ভাইয়া টোটালি ডায়েট করা বন্ধ করে দিয়েছে। বলেছে আমি যদি আরও 5 কেজি ওজনও বাড়িয়ে ফেলি কোনো সমস্যা নেই, আমি যেন আর কোনোভাবেই ডায়েট না করি। আমি প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলাম। তো ওজন মাপার মেশিনটাকে ভালো করে মুছে টি টেবিলের নিচটাকেও ভালো করে মুছে ওজন মাপার মেশিনটা রেখে দিয়েছি। এখন আমি পুরো বাসাটা একটু ঝাড়ু দিয়ে নেব। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে সংসারের অনেক কাজ করে নিয়েছি। আমি জানি না এ পর্যন্ত আমার কোন কোন আপুরা আমার পাশে আছেন। তবে যেই আপুরাই পাশে থাকেন না কেন, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। হয়তোবা আপনাদের কাছে একটু একটু করে ভালো লাগা সৃষ্টি হতেও পারে, তাই না? তো যাই হোক, এখানে আমি ড্রয়িং রুমটাকে ঝাড়ু দিয়ে ডাইনিং রুম ঝাড়ু দিয়ে তারপর কিচেনটাকেও পরিষ্কার করে নেব। আমি তো এক রুম করে ঝাড়ু দিয়ে পুরো বাসাটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার বাসাটা এত পরিমাণে চকচকে হয়েছে কি বলবো। যারা আমার মতো সংসার গুছাতে বা কাজকর্ম করতে পছন্দ করে তারাই শুধুমাত্র একমাত্র আমার এই অনুভূতিটা বুঝবে, যখন পুরো বাসা গুছানো হয়, ঝাড়ু দেওয়ার পর মুছে নেওয়ার পর পুরো বাসাটা যখন এরকম নিট অ্যান্ড ক্লিন লাগে তখন একজন মানুষের কাছে কত পরিমাণে ভালো লাগতে পারে সেটা হয়তোবা আমার মতো যারা কাজপ্রেমী আছে, সংসার প্রেমী আছে, তারাই শুধুমাত্র বুঝতে পারবে। কাজকর্ম শেষ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে। আমি কিচেনের সব কাজ শেষ করে আপনাদের ভাইয়া বাসায় আসার পর সে ফ্রেশ হয়ে নেওয়ার পর বাচ্চাদেরকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি আর সে ভাত খাচ্ছি, আর দুজনে মিলে টিভি দেখে ভাত খাওয়ার আনন্দটা কিন্তু আলাদাই, তাই না? আমি কিন্তু প্রতিদিনই তার সাথে বসে এভাবেই খাই। সে কিন্তু ডাইনিং টেবিলে কখনোই খেতে বসে না, আমাদের ডাইনিং টেবিলটা এভাবেই পড়ে থাকে। তবে হ্যাঁ, ড্রয়িং রুমের এই টেবিলটাতে আমরা সবসময় খাওয়া দাওয়া করি। আমাদের দুজনের কত স্মৃতি এই রুমে আছে যা বলার বাহিরে। যাই হোক, আজকে কিন্তু 3 রকমের ভর্তা, ডিম ভাজি আর তরকারি ডাল দিয়ে ভাত খাচ্ছি।
সবাই আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে। অনেক ভালোবাসা দেখে নিলে হয়তোবা আপনাদের ভালো লাগবে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।